নমস্কার। আজ রাসায়নিক গণনা অধ্যায় থেকে ওজন এবং আয়তন সংক্রান্ত সমস্যাগুলি কিভাবে সমাধান করা হবে সেটি নিয়ে আলোচনা করব। আগের পর্বে আমরা ওজন সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করেছিলাম। সেখানে দুই ক্ষেত্রে ওজনের ব্যাপার থাকতো। এখানে ওজন এবং আয়তন এই দুটি নিয়ে আমাদের সমস্যাগুলি সমাধান করতে হবে। তো এর জন্য আমাদেরকে যে জিনিসগুলি মনে রাখতে হবে, সবার প্রথমে মনে রাখতে হবে যে এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22,400 সিসি, 22,400 সেন্টিমিটার কিউব ঘন সেন্টিমিটার বা 22.4 লিটার। এটা কিন্তু যে কোনো গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। 2 নম্বর পয়েন্ট যে মনে রাখতে হবে, যদি এসটিপিতে সব দেওয়া না থাকে তাহলে যে সংযুক্ত গ্যাস সমীকরণ PV/T = কনস্ট্যান্ট সেটি প্রয়োগ করে আমাকে এসটিপিতে আয়তন নির্ণয় করে নিতে হবে। P1V1/T1 = P2V2/T2। এটি কখন অ্যাপ্লাই করব? যখন আমার এসটিপিতে দেওয়া না থাকবে, তখন আমাকে সব এসটিপিতে এনে আয়তনটি নির্ণয় করে নিতে হবে। 3 নম্বর পয়েন্ট, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হয় 0.089 গ্রাম। এটি সবসময় নাও দেওয়া থাকতে পারে, এটি মনে রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গ্যাসের আণবিক ওজন। গ্যাসের আণবিক ওজন সবসময় বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়, 2 × বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব কি না, একই চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ওজন তার সম আয়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলা হয়। অর্থাৎ বাষ্প ঘনত্বকে আমরা ডি দিয়ে লিখি, ডি = ভি আয়তন গ্যাসের ওজন বাই ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজন। এটা কিন্তু একই চাপ ও তাপমাত্রার। গ্যাসের আণবিক ওজন সবসময় বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। তাহলে এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ওজন, গ্যাসটির বাষ্প ঘনত্ব ইন্টু 0.089 গ্রাম বা 1/2 × আণবিক ভর ইন্টু 0.089 গ্রাম। মনে রাখবে, এসটিপিতে 1 লিটার যে কোনো গ্যাসের ওজন বাষ্প ঘনত্ব ইন্টু 0.089 গ্রাম। এবং বিক্রিয়া যে সমতাযুক্ত সমীকরণ সেটি অবশ্যই প্রয়োজন, যা থেকে আমরা পদার্থের ভর বা আয়তন বের করে নিতে পারবো। সমস্যাগুলি কিভাবে সমাধান করি এটি জানলে বিষয়টি আস্তে আস্তে পরিষ্কার হবে। ধরো, প্রথম সমস্যা আমার দেওয়া আছে যে 1 কিলোগ্রাম CaCO3 থেকে এসটিপিতে কত আয়তন CO2 গ্যাস পাওয়া যাবে। তাহলে এই জন্য আমাকে প্রথমে সমীকরণটি লিখতে হবে, যে হচ্ছে CaCO3 কে আমি উত্তপ্ত করলে পাই CaO + CO2। সমীকরণটি ব্যালেন্স করাই আছে। CaCO3 প্রথমে আণবিক ওজন বের করে নিই। ক্যালসিয়ামের জন্য 40, কার্বন 12, O3 জন্য 3 × 16 48 = 100 গ্রাম। এবং CO2 এখানে 1 মোল CO2 অর্থাৎ 22.4 লিটার এসটিপিতে। এই সমীকরণ থেকে আমি লিখব যে 100 গ্রাম CaCO3 থেকে এসটিপিতে CO2 পাওয়া যায় 22.4 লিটার। প্রশ্নে আছে 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম অর্থাৎ কত গ্রাম? 1000 গ্রাম। 1000 গ্রাম CaCO3 থেকে আমি কার্বন ডাই অক্সাইড পাবো 22.4 × 1000/100 = 224 লিটার। কত সহজে সমাধান হয়ে গেল। এরপর নেক্সট 2 নাম্বার কোয়েশ্চেন। এসটিপিতে 22.4 লিটার H2S প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস সালফেট প্রয়োজন? প্রথমে আমি সমীকরণটি লিখি। ফেরাস সালফেট অর্থাৎ FeS, তার সাথে
H2SO4 এর বিক্রিয়া ঘটালে H2S প্রস্তুত হয়। এখান থেকে FeSO4 হয় প্লাস H2S গ্যাস নির্গত হয়। এখানে 1 মোল H2S গ্যাস মানে হচ্ছে 22.4 লিটার এসটিপিতে, এবং FeS তাও 1 মোল আছে। আয়রনের জন্য 56 আর সালফার হচ্ছে 32, অর্থাৎ 88 গ্রাম। তাহলে এসটিপিতে 22.4 লিটার H2S প্রস্তুত করতে FeS প্রয়োজন হয় 88 গ্রাম। 88 গ্রাম, এখানে আমার 88 গ্রামই হচ্ছে উত্তর। এবার এই জায়গায় যদি এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা দেওয়া থাকতো তখন আমাকে ঐকিক পদ্ধতি অ্যাপ্লাই করতে হতো। এখানে যেহেতু 22.4 লিটারই দেওয়া আছে তাই আমার উত্তরটি এখানেই বেরিয়ে গেল, কিছুই করতে হলো না আমাকে। এবার নেক্সট 3 নম্বর প্রশ্ন। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 750 মিলিমিটার চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ MgCO3 কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে? প্রথমে আমি সমীকরণটি লিখে নিই যে MgCO3 এর সাথে HCl এর বিক্রিয়া করাচ্ছি এবং আমার উৎপন্ন হচ্ছে MgCl2 কার্বন ডাই অক্সাইড, এক্ষেত্রে আমার জল উৎপন্ন হবে সাথে। সমীকরণটি সমিত করতে হলে 2HCl দিলে হয়ে যাচ্ছে, হ্যাঁ ব্যালেন্স হয়ে গেছে। এবার MgCO3 আমি আণবিক ওজন নির্ণয় করে নিই। Mgর জন্য 24, কার্বনের জন্য 12 এবং অক্সিজেনের জন্য 16 × 3 48 ইকুয়াল টু 84 গ্রাম। এবং MgCl2 এর পরিমাণ এখানে 1 মোল বা 22.4 লিটার। এবার এখানে লক্ষণীয় যে এসটিপিতে সব দেওয়া নেই, আমাকে এসটিপিতে করে নিতে হবে। আগেই বলেছি তার জন্য আমার P1 V1/T1 = P2 V2/T2 এই সমীকরণটি প্রয়োগ করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 750 মিলিমিটার চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসের এসটিপিতে আয়তন হবে V2, এটা ধরে নিলাম। তাহলে এবার P1 V1/T1 = P2 V2/T2। এখানে P1 = 750 mm চাপ, P2 = 760 mm চাপ বা 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ, V1 = 1 লিটার, V2 এর পরিমাণ আমাকে নির্ণয় করতে হবে। T1 = 300 কেলভিন 27 ডিগ্রি সেলসিয়াস, এখানে T2 হবে, এবং T2 = 273 কেলভিন। তাহলে এখানে আমি V1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি P2 এর জায়গায় 760, V2 এর জায়গায় 1 লিটার, T2 অর্থাৎ 273 কেলভিন। V1 এর সাথে ইনটু হবে T1 মানে হচ্ছে 300 কেলভিন, 27 ডিগ্রি সেলসিয়াস মানে 27 × 273 300 কেলভিন, এবং P1 নিচে নেমে যাবে। P1 এর ভ্যালু হচ্ছে 750 mm চাপ। তাহলে আমাকে এটি ক্যালকুলেশন করে নিতে হবে। দেখি এটি করার পর আমি V2 এর ভ্যালু পাবো 0.898 এত লিটার। তাহলে এসটিপিতে 22.4 লিটার CO2 পাওয়া যাচ্ছে 84 গ্রাম MgCO3 থেকে। আমাকে কত লিটার নির্ণয় করতে হবে? 0.898 লিটার CO2। তাহলে ঐকিক নিয়মের জন্য আমি এখানে লিখব 22.4 লিটার CO2 পাওয়া যায় 84 গ্রাম MgCO3 থেকে। এর জন্য MgCO3 লাগবে আমার 84 গ্রাম। এবার
898 লিটার CO2 এর জন্য আমার Mg3 দরকার, MgCO3 দরকার 84/22.4 ইন্টু 0.898। এটা ক্যালকুলেশন করে আমি নির্ণয় করে নেব। আমার বেরোবে 3.3675 গ্রাম। এটি হচ্ছে আমার উত্তর। তাহলে এইভাবে এই রকম ধরনের যে সমস্যাগুলি দেওয়া থাকবে সেগুলি এইভাবে আমাকে সমাধান করতে হবে। এরপর নেক্সট 4 নম্বর সমস্যা। 4 নম্বর সমস্যা, 2 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন হয় 2.24 লিটার। গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? আমরা জানি বাষ্প ঘনত্ব আণবিক ভরের অর্ধেক, আণবিক ভর ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব, অর্থাৎ আমাকে আগে আণবিক ভর নির্ণয় করতে হবে। আণবিক ভর অর্থাৎ 22.4 লিটার আয়তন হলে ওজন কত হবে? এখানে বলা আছে 2.24 লিটার আয়তনের জন্য তার ওজন হচ্ছে 2 গ্রাম। তাহলে 22.4 লিটার হলে ওজন হবে 20 গ্রাম, অর্থাৎ গ্যাসটির আণবিক ভর হচ্ছে 20 গ্রাম। তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব ডি অর্থাৎ 20/2 ইকুয়াল টু 10 গ্রাম। তাহলে এই জাতীয় সমস্ত রকম সমস্যাগুলিরই সমাধান দেখিয়ে দেওয়া হলো। এখান থেকে তোমরা যে কোনো সমস্যার সমাধান নিজেরা করে নিতে পারবে। তাহলে এই অধ্যায়টি আমাদের মোটামুটি সমাপ্ত হয়ে গেল। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার নতুন একটি অধ্যায় নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থেকো।